আজকে আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচার একবার বাড়িতে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপির জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম জলপাই। আমি জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে জলপাইগুলো আমি সিদ্ধ করে নেব। আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 4টি শুকনো মরিচ। আচারে ঝাল কতটা পরিমাণে দিবেন সেটা নির্ভর করবে আপনারা কতটা পরিমাণে ঝাল পছন্দ করেন। মরিচ 4টা হালকা টালা হয়ে গেলে দিয়ে নেব আরও কিছু মশলা। 1 চামচ মেথি আর দিয়ে নেব 1 চামচ মোহরি। মেথি, মোহরি আর শুকনো মরিচ হালকা আছে 5 মিনিটের মতো আমি টেলে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে এগুলোর থেকে সুন্দর একটি সুগন্ধ ছাড়বে। এখন প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল আর রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে শুধু সরিষার তেল দিয়েও আচার তৈরি করতে পারবেন। ফোড়নে দিয়ে নিয়েছি 2টি শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে দিয়ে নিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু আচারের টেস্ট এবং গন্ধ দুইটি অনেক ভালো আসে। আপনারা চাইলে আচারে রসুন ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি রসুন ছাড়াই এই জলপাইয়ের আচারটি তৈরি করে দেখাবো। এইভাবে আচার তৈরি করলে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এতে করে আচারগুলো খেতে আরও বেশি টেস্টি এবং মশলাও খুব ভালোভাবে প্রবেশ করে আচারের মধ্যে। জলপাই দিয়ে আমি 2 মিনিটের মতো হালকা আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। জলপাইয়ের মধ্যে এখন দিয়ে নেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। হলুদ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এই আচারটি আপনারা চাইলে গুড় অথবা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। এইভাবে আচার তৈরি করে রাখলে রুটি, পরোটা, ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। এভাবে আচার তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এখন আমি 1 কাপের মতো গুড় দিয়ে নিচ্ছি। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। মিষ্টি কতটা পরিমাণে দিবেন তার উপরে নির্ভর করে এখানে গুড় কম বেশি করে নিতে পারেন। জলপাইগুলো অনেক টক ছিল, এই জন্য আমি এখানে 1.5 কাপের মতো গুড় ব্যবহার করেছি। এই রেসিপিটি করার সময় চুলার জাল একদম লো আঁচে বা মিডিয়াম টু লো আঁচে রেখে করতে হবে। এতে করে কোনো ধরনের জল ব্যবহার হবে না এবং সংরক্ষণ করা যাবে সারা বছর ধরে। সারা বছরের জন্য সংরক্ষণ করতে হলে এখানে 1 চামচ ভিনিগার ব্যবহার করতে পারেন। এতে করে আচারে কোনো ধরনের ফাঙ্গাস আসবে না এবং ফ্রিজের বাইরে রেখেও সংরক্ষণ করতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। কথা বলতে বলতে যে মশলাটি আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার চ্যানেলে আরও আচারের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচার একদম তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই আচার তৈরি করার সময় কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না, এতে করে আচার সংরক্ষণ করা যাবে। কতটা লোভনীয় হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে জলপাইয়ের এই আচার। আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।